বেল্ট নিয়ে আসতো, ইউনিফর্ম নিয়ে আসতো বাড়িতে, যে টেবিল বানায় আমি পড়িনি। আসলে আমার বাবা একজন আনসারের খুবই সাধারণ সদস্য। তো আব্বুকে ছোটোবেলায় দেখতাম যে বুট নিয়ে আসতো, হ্যাঁ বুট নিয়ে আসতো, খুব উঁচু বুট। তো এবং বেল্ট নিয়ে আসতো, খুব বড় যে বেল্টগুলো, ওই বেল্ট বেল্ট নিয়ে আসতো, ইউনিফর্ম নিয়ে আসতো বাড়িতে। তো ওগুলো দেখে খুবই ভালো লাগতো, বুট পরে খেলা করতাম। তো ওইখান থেকে একটা ইচ্ছা ছিল যে আমি একটু মানে সেনাবাহিনী বা পুলিশে যাওয়ার চেষ্টা করব, বা হওয়ার ইচ্ছা আর কি, স্বপ্ন। তো পরবর্তীতে আমি যখন জিএসসির পরে পড়াশোনা শুরু করি, তখন দেখলাম যে আমি স্কুলে মোটামুটি ভালো পড়াশোনা করছি। এই জন্য আমি আর ওই ধরেন কনস্টেবল বা সেনাবাহিনীতে আমার দাঁড়ানো হয়নি। এর পরবর্তীতে আমি সাধারণত এসএসসিতে স্কুলে ফার্স্ট হই, মানে জিপিএ 5 পাই কোনো পড়াশোনা করে। তো এসএসসিতে আমার জীবনের টার্নিংটা নিল, যেহেতু এখানে ফার্স্ট হতে পেরেছি, আমি জিপিএ 5 পেয়েছিলাম। এরপরে পাজিয়া মহাবিদ্যালয়ে ভর্তি হলাম। পাজিয়া মহাবিদ্যালয়ে ভর্তি হয়ে সেখানে কলেজের স্যারদের সান্নিধ্যে এবং স্কুলের স্যারদেরও আমি যথেষ্ট সান্নিধ্য পাইছি। স্যাররা এলাকার স্যার হলেও তাদের ভিতরে যথেষ্ট মানে একজন স্টুডেন্টকে তো আসলে পড়িয়ে দেওয়া লাগে না, স্টুডেন্টকে শিক্ষকের দায়িত্ব হচ্ছে সে যাতে অনুপ্রেরণা পায়। আমার শিক্ষকরা আমাকে যথেষ্ট অনুপ্রেরণা দিয়েছে, স্কুল এবং কলেজের উভয়ে। এবং ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হয়ে আমি প্রথম জানতে পারছি যে সিভিল সার্ভিস অর্থাৎ বিসিএস এর মাধ্যমে পুলিশের এএসপি হওয়া যায়। তো এটা যখন আমি জানছি, তখন আমি খুবই মানে আনন্দিত হয়েছি যে আসলে আমার যে ইচ্ছা ছিল পুলিশে ঢুকার, তো এখন তো আর কনস্টেবল হয়ে ঢোকার প্রয়োজনীয়তা নেই, আমি এখন এএসপি হতে পারবো যদি আমি ভালোভাবে এফোর্টটা দিতে পারি। তো তার পরবর্তীতে আমি পড়াশোনা শুরু করলাম, যেহেতু গ্রামের। সো বড় ভাইদের কাছে পরামর্শ কিছুটা নিয়ে শুরু করলাম। কিন্তু আমি পড়াশোনাটা এভাবে করছি কারণ দেখছি যে আমি পুরোপুরি বাণিজ্য বিভাগ থেকে পড়াশোনা করছি, অর্থাৎ কমার্স ব্যাকগ্রাউন্ডে। তো সিভিল সার্ভিসের ক্ষেত্রে আপনার বিজ্ঞান এবং ম্যাথ এই দুটো খুবই গুরুত্বপূর্ণ দুটো সাবজেক্ট। এজন্য আমি সাধারণত বিজ্ঞান এবং ম্যাথ এই বিষয়টা খুবই ভালো করে পড়াশোনা করতাম বাড়িতে। আমি এমনকি যখন ছুটি হতো, ইউনিভার্সিটি যখন ছুটি দিত, তখন আমি ইউনিভার্সিটি থেকে আসার সময় আমার ব্যাগ ভর্তি শুধু বই থাকতো, হ্যাঁ কাপড় চোপড়ে বেশি থাকতো না। আমি বই আনতে চাই, আমার অবস্থা খারাপ হয়ে যেত আসলে, কারণ বাসে ইয়েটে করে আনতে গেলেও অনেক অবস্থা খারাপ হচ্ছে। এবং ছুটিতে এসেও আমি বাড়িতে পড়াশোনা করতাম বিভিন্ন জায়গায়। আর আমি পড়াশোনাটা মূলত শুধুমাত্র ঘরে বসে করতাম না, আমার একটু দাঁড়ায় হেঁটে হেঁটে পড়াশোনা করা, বিভিন্ন বাগানে যেয়ে পড়াশোনা করা। আমি মানে এই এলাকায় এমন কোনো জায়গা নেই যেখানে যে টেবিল বানায় আমি পড়িনি, হ্যাঁ মানে অনেক জায়গায় আপনি এলাকায় খোঁজ নিলে পাবেন যে অনেক অনেক দূরে দূরে যেয়ে পড়াশোনা করতাম টেবিলে, যে মানে কেউ যেতে না নিরিবিলি থাকার জন্য।